ফেসবুকে দিল 5 জন মুসলমান হয়েছে অমক বক্তার কাছে। তখন কই এই বক্তাটা আনতে হবে, 5 জন মুসলমান হয়েছে, কিন্তু ওর মধ্যে আবার একজন বলে ফেলেছে হুজুর ও তো আগেই মুসলমান হয়েছিল, ওকে আবার নিয়ে আসছেন কেন? এরকম আছে না? নামাজি লোকের হাত ধরে ধরে ইনশাল্লাহ বহুত ফায়দা হবে। নামাজির কাছে নামাজের দাওয়াত কেন? যারা বলেন ঠিক কিনা? দিনী ভাইয়ের কাছে দিনের দাওয়াত কেন? দিনের দাওয়াত দিবি বেদিনের কাছে। তাহলে 1976 সালে আমার গলাটুক কেমন ছিল? এই সালেই যদি গলা এরকম হয় তাহলে ওই সালে গলা কেমন ছিল? আমি আজানে মুয়াজ্জিনে চাকরি করেছি 400 টাকা বেতনে। আমি আজমির শরীফে গেছি, তো আমাদের দেশে কিছু লোক কয় পীরেরা কি করেছে, ওই যে টঙ্গীর মাঠে একদল জল আসা যাওয়া করে না, ওনাদের ভিতরে সবাই আবার অনেকে পীর মানে, ওরা আবার অদ্ভুত বল পীরেরা কি করেছে, আমি তুমি কি করেছ? শাহজালাল গোবিন্দকে কলেমা পড়াইছে, আর তুমি নামাজি লোকের হাত ধরে ধরে ইনশাল্লাহ বহুত ফায়দা হবে। নামাজির কাছে নামাজের দাওয়াত কেন? যারা বলেন ঠিক কিনা? দিনী ভাইয়ের কাছে দিনের দাওয়াত কেন? দিনের দাওয়াত দিবি বেদিনের কাছে। উনি আবার পীরেরা কি করেছে, কথায় যখন কথা উঠে গেছে কিছু মনে করবেন না। খাজা গরিব নওয়াজ 90 লক্ষ অন্য জাতিকে মুসলমান বানিয়েছে, আর ওরা তামাম ঘুরে ঘুরে বিয়াদবরা 5 জন হিন্দুকে 5000 টাকা দিয়েছে। মসজিদ তো এখন জুতা সেলাই আর নাই, সেফটি টাঙ্কি এখন আর মেথরের কাজ নাই। 4 জন 5 জন মেথরকে 5000 টাকা দিয়ে ইউটিউবে বলছে তোমরা আজকে আমাদের হাতে হাত দিয়ে মুসলমান হও, মানে ভাইরাল হওয়ার জন্য, বুঝছেন? এগুলো হলো দালালি করে ওরা চলে, কিন্তু কয়দিন পর দালালি শেষ হয়ে যায়। আর আমরা আজীবনই আছি ইনশাল্লাহ, থাকবো ইনশাল্লাহ, কিয়ামতের মাঠেও থাকবো ইনশাল্লাহ। ফেসবুকে দিল 5 জন মুসলমান হয়েছে অমক বক্তার কাছে। তখন কই এই বক্তাটা আনতে হবে, 5 জন মুসলমান হয়েছে, কিন্তু ওর মধ্যে আবার একজন বলে ফেলেছে হুজুর ও তো আগেই মুসলমান হয়েছিল, ওকে আবার নিয়ে আসছেন কেন? এরকম আছে না? কিরে ভাই হাসেন কেন? আছে না? এইসব দালালি সুন্নিরা করে না, সুন্নিরা শুধু আল্লাহ এবং রসুলের দালালি করে, আর ওলি আল্লাহদের দালালি করে, ঠিক কিনা? তো খাজা বাবা কত লক্ষ? 90 লক্ষ। তো মিটমিট করে হাসতেছে। তো ওনার মা বলছে আব্বা হাসো কেন? বলে হাসবো মানে হাসি আসতেছে। বলে কেন? 90 লক্ষ মুসলমান বানাইছি। মা ডাক দিয়ে বলে মাইনুদ্দিন এটা তো আমি হাসবো, তো তুমি হাসছো কেন? বলে মা কেমন? বলে এটা তোমার কৃতিত্ব নয়, এটা আমি তোমার মার কৃতিত্ব। বলে কিরকম মা? বলে 10 মাস 10 দিন তুমি আমার পেটে ছিলা, আমি তোমার মা, একটা নাইট ঘুমাই নাই, যাই নামাজে বসে চোখের পানি সারা রাত ফেলেছি, আর বলেছি আল্লাহ আমার পেটের বাচ্চাটাকে বিশ্ব ওলি বানায় দাও। তুই হাসছিস কেন? আমি হাস তাই নাকি মা? বলে হ্যাঁ। তারপরে শোনো, যতবার তুমি দুধ খেয়েছ ততবার আমি তোমার মা বিনা অজুতে আমার দুধ তোমার মুখে দিই না। মা চাষিরা পর্দার আড়াল থেকে যারা শুনছো, চিন্তা করতে পারিস একটা ছেলে ডেলি কতবার দুধ খায়? 10 বার, 15 বার, 20 বার। অজু ছাড়া আমার দুধ তোমার মুখে ঠেকায় নাই। শুধু 90 লক্ষ কেন? খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি যখন মারা গেলেন, ফ্লাইট, হেলিকপ্টার, নসিমন করিমন, মোটর সাইকেল, গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি কিছুই হয় নাই। ওই টাইমে 16 লক্ষ লোক জমায়েত হয়েছিল জানাজা। মারা গেলে শেষবারের মতন আমরা কাফনের মুখটা সরাই, কাফনটা সরাও তো দেখি, ঠিক কেন? দেখি না? দেখি। আপনাদের দেশে দেখে না? খাজা মাইনুদ্দিন চিশতির কাফন সরায়ে দেখে জীবিত থাকাকালীন চেহারায় যা নূর ছিল, মরার পরে তার লাশ মুবারকের চেহারা মুবারকের উপরে হাজার হাজার গুণ নূর বেড়ে গেছে। ওই নূর দেখে আরো 1 লক্ষ অন্য জাতি মুসলমান হয়েছে।
জীবিত থাকাকালীন 90 আর মরার পরের চেহারা দেখে 1,91,00,000 মুসলমান করেছে। আমার এই সাবজেক্ট নয়, তারপরেও আমি সচেতন করে দিই, যে দেশেতে ঘুমাই কত আউলিয়া দরবেশ, সে যে আমার জন্মভূমি সোনার বাংলাদেশ। সিলেটেতে আসলেন রে ভাই শাহজালাল আউলিয়া, ইসলাম প্রচার করতে আনলেন শাহপরানকে নিয়া। কত জাতি হইল মুসলিম শুই না উপদেশ, সে যে আমার জন্মভূমি সোনার বাংলাদেশ। মুরার বনে নাসিরউদ্দিন সুপাওসালা ওই জায়গায় আছে একজন 120 জন আউলিয়া। আমি নলকোটে জালালউদ্দিন জালালি ওনার এখানে আসলে একটু রেস্ট পেতাম। আমি শাহজালালের মাজারে যাচ্ছি, ড্রাইভার বলছে সরাসরি মাহফিলে যাই। আমি কার মাহফিল রে? এই জমিনের মালিক একমাত্র বাবা শাহজালাল শাহপরান। এই জমিনে উনার কাছে হাজিরা না দিয়ে আমি নলকোট জালসায় যাব না। মাগরিব পড়েছি, জিয়ারত করেছি। বাবা শাহজালাল, তোমার জমিনের উপরে ডিজিটাল মাইক সেটিং থাকবে, সুপার সেট থাকবে, অত্যাধুনিক প্যান্ডেল থাকবে, যেগুলো তুমি পাও নাই। সেই জায়গাতে আমি বেয়াদব জাপানি গাড়ি নিয়ে চলি। খবরদার যদি তোমরা বেয়াদবি ধরো গো, তাহলে জীবন জর্বন সব বরবাদ হয়ে যাবে, একবার যদি ওলি আল্লাহ বেজার হয়ে যায়। এটা আমাদের সুন্নিদের আকীদা কিনা জোরে বলেন।